আসসালামু আলাইকুম। ইতালিতে আসার সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি ছোট্ট একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এতদিন যাবৎ যারা ইতালিতে আসার জন্য অপেক্ষা করতেছেন বা নুল্লাস্ত পাননি, 2, 3, 4 বছর যাবৎ অপেক্ষা করতেছেন, এইবার 2026 সালের শেষ মাস মানে ডিসেম্বর পর্যন্ত যে সুযোগটা আপনাদের জন্য আছে সেটা হচ্ছে ক্লিক ডে। মানে আপনি চাইলেই নুল্লা অবস্থার জন্য আবেদন করতে পারবেন। ইতালিতে কৃষি ভিসা এবং স্পন্সর অ্যান্ড রেস্টুরেন্ট খাতে অসংখ্য লোকের চাহিদা, অসংখ্য শ্রমিকের প্রয়োজন। অলরেডি ইতালির 5 মিনিস্টার জর্জা মেলোনি সেটা ঘোষণা দিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে। যাই হোক, এখন যারা বর্তমানে মালয়েশিয়া, বাংলাদেশ বা ফরেন পিপল থেকে বা ফরেন কান্ট্রি থেকে, বিশেষ করে বাংলাদেশিরা যে কোনো দেশ থেকে ইতালি পেপারের জন্য সাবমিট করেছেন, তাদের জন্য সুখবর হচ্ছে এখন 2026 সালে এখন পর্যন্ত এই কোটা ফিল আপ হয়নি। আপনারা চাইলেও কিন্তু এখন পর্যন্ত নিজের মতন করে আবার সাবমিটেড মানে ক্লিক ডে পর্যন্ত সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনার ওইখানে পরিচিত থাকা কোনো মানুষের মাধ্যমে স্পন্সর অথবা কৃষিকাজের ভিসায় আবেদন করতে পারবেন। অবশ্যই পারবেন। বিগত দিনগুলোতে যত ভিসা হয়েছে সমস্তগুলো স্পন্সর অথবা কৃষি মানে নন সিজনাল ভিসা। যাই হোক, এখন আপনারা যারা 2-4 বছর অপেক্ষা করতেছেন যে ভিসা পান নাই বা নুল্লস্তা হাতে পান নাই, তাদের জন্য সুখবর হচ্ছে এই বছর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ বিগত দিনগুলোতে ওয়ার্কারের চাহিদা এখন অনেক বেশি। ইতালিতে দিন দিন অনেক উন্নত হচ্ছে এবং কাজের চাহিদা বাড়ছে। ইতালি থেকে হাজার লক্ষ মানুষ কিন্তু সুইজারল্যান্ড, সুইডেন বা অন্যান্য বড় বড় কান্ট্রিতে তারা গিয়ে জব করে। তাই ইতালিতে থাকা কর্মীর সংকট অনেক বেশি। সেটা ইতালিয়ান কর্মসংস্থান যেই মন্ত্রী তিনি নিজে প্রকাশ করেছেন। কর্মী সংকট থাকার কারণে কিন্তু বর্তমানে আপনি চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। 2026 সালের এখন আগস্ট মাস চলতেছে, ডিসেম্বর পর্যন্ত সুযোগ আছে। আপনি চাইলে ইতালিতে আসতে পারেন ডিসেম্বর পর্যন্ত, ক্লিক ডে শেষ সময়। আপনি যদি এখন আপনার সমস্ত ডকুমেন্ট প্রিপারেশন করেন, তাহলে ডিসেম্বরের আগে আপনার দালাল বা পরিচিত যে কোনো মানুষই আপনার এই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবে নুল্লাস্তার জন্য। আর হ্যাঁ, এই বিষয়টা অনেক প্রয়োজন জানা যে মালয়েশিয়া বা কাতার, কুয়েত, সিঙ্গাপুরের মতন কিন্তু ইতালি বা ইউরোপ না। আপনার কাগজপত্র সাবমিট করার পরে যে ভিসা বা ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে আসবে তা কিন্তু না। ওইখানে প্রসেসটা একবারে ভিন্ন। নুল্লাস্তা আসার পরে মানে ইতালি থেকে যখন আপনার নামটা সিলেক্ট হয়ে যাবে তখন নুল্লাস্তা বের হবে। এই নুল্লাস্তা যখন হাতে পাবেন তখন সমস্ত ডকুমেন্ট, কাজের কন্ট্রাক্ট, আপনার পাসপোর্ট, সমস্ত ব্যাংক স্টেটমেন্ট যেগুলাই মানে প্রয়োজন, সেই সমস্ত ডকুমেন্টগুলো একত্রিত করে বাংলাদেশে থাকা ইতালিয়ান দূতাবাস মানে এম্বাসির কাছে আপনি বিএফএস এর মাধ্যমে অথবা সরাসরি গিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে 2-3 মাস, কারো 1 উইক, মোর দেন 2 উইক মানে 2 সপ্তাহেরও বেশি সময় নিয়ে তারা এটা তদন্ত করে আপনার ভিসা অ্যাপ্রুভাল করবে। ইতালিতে আসার জন্য যে ভিসাটা তারা আপনার পাসপোর্টে সেটা স্টিকার হিসেবে লাগিয়ে দিবে। এই প্রসেসটা অনেকেই জানে না বা অনেকেই নতুন করে আপিল করবেন বা নতুন করে অ্যাপ্লাই করবেন, সেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা জানার। সো তাই যারা বর্তমানে ইতালিতে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন বা আপনাদের আশা আছে, অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলো রেডি করেন। আপনারা চাইলেই খুব সুন্দরভাবে ইতালিতে নুল্লাস্তার মাধ্যমে মানে ওয়ার্ক পারমিটের মাধ্যমে গিয়ে আপনার জীবনকে সুন্দর এবং লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন। আর এই বছরে যে আপনি যাইতে হবে তা কিন্তু না, কারণ যেহেতু অনেক টাকার প্রয়োজন বা অনেক অর্থের প্রয়োজন সেই দেশে যাইতে, সেই হিসাবে আপনি 2026-এ না পারেন 27-এ ইনশাল্লাহ ট্রাই করবেন। আর আপনি কাগজ জমা দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ। এই বছর না হলে সামনের বছর বা 2-3 বছর ওয়েটিং করার পরে একবার না একবার আপনার কাগজ মানে উত্তোলন হবেই, যদি সঠিকভাবে আপনি জমা দিতে পারেন ইতালিতে কোনো লয়ারের মাধ্যমে বা ভালো একটা কোম্পানির আন্ডারে। ইনশাল্লাহ আপনি ইতালিয়ান নুল্লাস্তা পাবেন, এটা গ্যারান্টি করা। আজ না হোক কাল, কারণ কাজের সংকট যখন বেশি হয় তখন কর্মীর চাহিদা অনেক বেশি। তাই সেই হিসাবে আমি মনে করি আপনারা পাবেন। শুধু একটু ধৈর্য এবং অপেক্ষার মাধ্যমেই আপনার ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অন্য কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে কমেন্টের রিপ্লাইতে আমি জানিয়ে দিব সব।